পূর্ব লন্ডনের নিউহাম এলাকায় শিপলি বেগম নামে ৪৮ বছর বয়সী একজন বাংলাদেশি গৃহবধূ আগুন লাগার ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। ঘটনাটি গত ২৮ আগস্ট হলেও এটি এখনও ব্রিটিশ গণমাধ্যমের শিরোনামের বিষয়, কারণ পুলিশ মনে করছে যে এই মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে। ঘটনাটি গত ২৮ আগস্ট দুপুর ১টার দিকে এই ঘটনাটি ঘটে। তাদের নিউহামওয়ে, ইস্টহাম এলাকার নিউহামওয়ে এলাকার যে বাসায় থাকেন সেখানে শিপলি বেগম তিনি কেয়ারার হিসেবে তিনি তার নতুন জব শুরু করার একেবারেই প্রতীক্ষায় ছিলেন। আপনারা জানেন যে স্কুল হলিডে শেষ হওয়ার পথে ছিল, তখন স্কুল খুলেছে মাত্র। সেই স্কুল খোলাকে কেন্দ্র করে তার সন্তানকে স্কুলে দেওয়ার নতুন করে কাপড় চোপড় এগুলো অ্যারেঞ্জ করছিলেন তিনি। ঠিক ওই রকম সময়ে এই আগুন লাগার ঘটনা ঘটে। এখন পর্যন্ত আগুন লাগার পেছনের কারণ সম্পর্কে জানা যায়নি। তবে এই ঘটনায় শিপলি বেগমের হাজব্যান্ড স্বামী, তারও হাত পুড়েছে এবং প্রত্যক্ষদর্শী ঘটনার প্রত্যক্ষদর্শী বলতে ওই সময় যারা আশেপাশে নেইবার যারা ছিলেন তারা বলছিলেন যে তারা হঠাৎ করে দুপুরের দিকে চিৎকার শুনতে পান। চিৎকারের পরে বের হয়ে দেখেন যে শিপলি বেগম আগুন লেগেছে। তিনি দৌড়ে বের হচ্ছেন এবং তাকে তার স্বামী একটি ব্ল্যাঙ্কেট দিয়ে আগুন নেভানো অবস্থায় বের করে নিয়ে আসছেন, কিন্তু পরবর্তীতে জানা যায় যে ৯০% পুড়ে গিয়েছিল শিপলি বেগমের এবং হাসপাতালে নেওয়ার পর খুব দুঃখজনকভাবে তার মৃত্যু হয়। এই ঘটনায় ৫৫ বছর বয়সী একজনকে সন্দেহজনক অবস্থায় গ্রেফতার করা হয়, যদিও পরবর্তীতে তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়। স্কটল্যান্ড ইয়ার্ড মূলত এই তদন্তটি করছিল, কিন্তু এখন এটি লোকাল কমান্ড ইউনিটকে এই তদন্তভার দেওয়া হয়েছে। যাকে ধরা হয়েছিল তিনি শিপলি বেগমের পূর্ব পরিচিত বলা হচ্ছে এবং এটি মৃত্যু নাকি অন্য কিছু সেই বিষয়েই মূলত তদন্ত চলছে। আজকে পর্যন্ত মাই লন্ডনের রিপোর্ট অনুযায়ী যে সেই বাসার সামনে এখনও পুলিশের কর্ডন রয়েছে। শিপলি বেগমের যেই কয়জন সন্তান ছিলেন সেটা আমরা নিশ্চিত নই, তবে সন্তানেরা নিরাপদে আছেন, তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুধুমাত্র তার স্বামীর হাত পুড়েছে এবং নেইবার একজন নিশ্চিত করেছেন যে এই ঘটনার পর তিনি যখন ওই বাসার ভিতরে বাচ্চাদেরকে বের করে আনার জন্য ঢুকেন, তখন দেখেন যে শিপলি বেগমের স্বামী উনি তখন বেসিনে ঠান্ডা পানি দিয়ে তার যে পুরা অংশ সেটাকে কিউর করছিলেন এবং শিপলি বেগমের অবস্থা খুবই খারাপ তখন। এইরকম অবস্থার মধ্যে কিছু সময়ের পরেই ফায়ার ব্রিগেড এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং জরুরি যেই সার্ভিস সেই সার্ভিস এসে শিপলি বেগমকে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনা এখন পর্যন্ত এতটুকুই তথ্য আমাদের কাছে আছে। শিপলি বেগমের ছবি এখন পর্যন্ত প্রকাশ করেনি পুলিশ। তার মৃত্যুর যেই মৃত্যুর যে বিষয়টি নিয়ে এখন তদন্ত চলছে সেটি নিয়ে করোনারকে অবগত করা হয়েছে বলেও জানানো হয়েছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।